অবশেষে প্রাণ ফিরে এলো সংবিধানে, এমনটাই ভাবছে দেশের সাধারণ মানুষ। কেননা দলীয় সরকারের অধীনে নির্বাচন করার প্রয়াসে ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল শেখ হাসিনার সরকার। বাংলাদেশে আমাদের সংবিধানে আমরা পঞ্চদশ সংশোধনী নিয়ে এসে গণতন্ত্রকে সুসংহত করেছি। বাংলাদেশের ইতিহাসে একটিবারই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হয়েছিল, যখন ৯৬ থেকে ২০০১ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং আওয়ামী লীগ তখন ২০০১ সালে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে। এর বাইরে যদি আপনারা দেখেন, কোনোবারই কিন্তু এভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয় নাই। এবার সেই সংশোধনীকে অবৈধ ঘোষণা করে পুনরায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রেখে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সংবিধানের যে কোনো সংশোধনী আনতে গণভোটের বিধানকেও পুনরুজ্জীবিত করেছে আদালত। মঙ্গলবার সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না এই মর্মে জারি করা রুলের এ রায় ঘোষণা করেন। আওয়ামী লীগ সরকারের আমলে ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাশ হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন। ওই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পাশাপাশি শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। এছাড়াও ক্ষমতায় থাকা সরকারের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ৯০ দিনে নির্বাচন করার বিধান থাকলেও পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সরকারের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বিষয়টিও সংযোজন করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। তবে গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর গত ১৮ আগস্ট সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৫ বিশিষ্ট ব্যক্তি সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আইনকে চ্যালেঞ্জ করে আদালতে রিট দায়ের করেন। প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট গত ১৯ আগস্ট রুল দেন। রুলে পঞ্চদশ সংশোধনী কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করে। কাজে আপনি যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলেন, আপনি অবাধ নিরপেক্ষ নির্বাচনের সুযোগটা নষ্ট করে দিলেন এবং এইভাবে আপনি সংবিধানের মূল কাঠামোকে আঘাত করলেন। জহিরুল ইসলাম, আজ কাল।